নমস্কার, আপনারা দেখছেন জেসি নিউজ প্লাস, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমন মুখার্জি। কথায় বলে ধর্ম যার যার, উৎসব সবার, অর্থাৎ ভগবান সবার। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি যাদবপুর ইউনিভার্সিটি, যেখানে গত কয়েক বছর ধরে শুরু হয়েছে রামনবমী উৎসব। এই উৎসবের উদ্যোক্তা এবিভিপি, আর এবছর এই রামনবমী উৎসবকে কেন্দ্র করে বিরোধ দেখছে যাদবপুর ইউনিভার্সিটি। একদিকে এবিভিপি আর একদিকে এসএফআই। এই দুই যুযুধান পক্ষের মধ্যে তুমুল বচসা অশান্তি রামনবমী উৎসবকে কেন্দ্র করে। এবছর শুধু ইউনিভার্সিটিতে নয়, রাজপথেও বর্ণাঢ্য শোভাযাত্রা বার হচ্ছে রামনবমীকে কেন্দ্র করে। বিজেপি বলছে রামরাজ্য প্রতিষ্ঠা করতে তারা বদ্ধপরিকর, আর পিছিয়ে নেই তৃণমূলও। বিভিন্ন জায়গায় আমরা দেখছি তৃণমূল প্রার্থীরা রামনবমী পালন করছে। সব কিছু নিয়ে নাকি বাংলায় রাজনীতি হয়, ভগবান রামচন্দ্র বাদ যাননি। এই রামনবমীকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছে গত কয়েক বছর। এবছরও তার ব্যতিক্রম নয়। আমরা আজ অর্থাৎ রামনবমীর দিন পৌঁছে যাব তৃণমূল এবং বিজেপি দুই দলেরই সদর দপ্তরে এবং তুলে ধরব সেখানকার দৃশ্য। কেমনভাবে পালিত হচ্ছে রামনবমী তাদের সদর দপ্তরে, তুলে ধরব সেখানকার চিত্র। দেখতে থাকুন রামনবমী স্পেশাল এপিসোড অনলি অন জেসি নিউজ প্লাস। মধ্য কলকাতার মুরলীধর সেন লেন থেকে সল্টলেকের নবদিগন্তে ঝাঁ চকচকে অফিস, এই হচ্ছে বিজেপির উত্থানের কাহিনী। বিজেপি একটা সময় পশ্চিমবঙ্গে তাদের স্থান প্রায় ছিল না বললেই চলে। বিজেপি বললে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হতো, কিন্তু আজ সেই পরিস্থিতি নেই। আজকে পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রধান দুটি যুযুধান পক্ষ হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। বিজেপি তাদের সেই অবস্থানের সঙ্গে সাযুজ্য রেখে সল্টলেকের নবদিগন্তে করেছে ঝাঁ চকচকে অফিস। সেই অফিসে আমরা এসে পৌঁছেছিলাম এবং সেখানে এসে দেখা হলো শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে, যিনি রাজ্য বিজেপির সভাপতি। দেখা হলো সৌরভ শিকদারের সঙ্গে, যিনি একসময় সর্বভারতীয় বিজেপির যুব সভাপতি ছিলেন। এই মুহূর্তে আমরা রয়েছি সেই ঝাঁ চকচকে অফিসে। ঘুরে দেখছি বিজেপির বিভিন্ন কার্যকলাপ, রয়েছে বিভিন্ন নেতার পোস্টার এবং তাদের সঙ্গে বিজেপির কার্যাবলীর বিবরণ। এই হচ্ছে নবদিগন্তে বিজেপির নতুন কার্যালয়ের অফিস। এই মুহূর্তে আমরা বিজেপির সল্টলেকের অফিসের সামনে আছি। আপনারা জানেন আজ রামনবমী, এবং এই রামনবমী উৎসবকে কেন্দ্র করে বিজেপি বরাবরই আবেগপ্রবণ থাকে। বিজেপি অফিসে সামনের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি সল্টলেকের বিজেপির অফিস, অর্থাৎ প্রধান কার্যালয়। একটু আগেই এখানে এসেছেন রাজ্য বিজেপি সভাপতি, এছাড়াও এখানে বিজেপির প্রথম সারির নেতৃত্বরা উপস্থিত রয়েছেন। আপনারা দেখছেন সেই মঞ্চ যেখানে শ্রী রামচন্দ্রের পুজো হয়েছেন। আজ এখানে পালিত হচ্ছে রামনবমী। আমরা বিজেপির পার্টি অফিসে, অর্থাৎ বিজেপির হেড অফিসে ঠিক সেই জায়গায় এসে উপস্থিত হচ্ছে যেখানে প্রভু শ্রী রামচন্দ্রের পুজো হয়েছে আজ, অর্থাৎ রামনবমীর দিন। আমরা সরাসরি সেই চিত্র তুলে ধরছি জেসি নিউজের পর্দায়। কলকাতায় তৃণমূল কংগ্রেসের সদর দপ্তরে আমরা পৌঁছে গিয়েছিলাম। তৃণমূল কংগ্রেসের সদর দপ্তর আগে ছিল বাইপাসের ওপরে, এবং সেটি ছিল একসময় জাভেদ খানের খাস তালু। তার পরবর্তী পর্বে জীবন সাহার এলাকায় তৃণমূল কংগ্রেস, অর্থাৎ মেট্রোপলিটন এলাকায় তৃণমূল কংগ্রেস নিয়ে আসে তাদের কার্যালয়, এবং দুর্গা মন্দিরের সোনার দুর্গার অনতি দূরে এই তৃণমূল কংগ্রেসের অফিস। তৃণমূল কংগ্রেসের অফিসে আমরা যখন এলাম তখন অফিস বন্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ অফিসে লোকজন কেউ ছিলেন না, নেতারাও কেউ ছিলেন না। উল্লেখযোগ্য 1998 সালে তৃণমূল কংগ্রেসের পতনের পর দীর্ঘদিন বাদে বাইপাসের এই ক্যানাল ওয়েস্ট রোডে তৃণমূল কংগ্রেস তাদের সদর দপ্তর স্থানান্তরিত করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সূচনা করেন, এবং এরপরে বিভিন্ন শ্রেণীর নেতা নেত্রীদের আনাগোনা হয় এই কার্যালয়। তৃণমূল কংগ্রেসের সাংবাদিক বৈঠকের সবকটি হয় এই কার্যালয়, কিন্তু এদিন ছিল সব শুনশান। তৃণমূল কংগ্রেসের অফিসে আমরা মানুষজনের টিকি পাইনি। অর্থাৎ দেখা যাচ্ছে যে দুইয়ের মধ্যে যদি তুলনামূলক একটা সমান্তরাল রেখে টানা যায়, তাহলে দেখতে পাওয়া যাবে বিজেপি অফিসটি যতটাই সরগরম, তৃণমূল অফিস ততটাই নিশ্ছিদ্র এবং লোকশূন্য। এই ঘটনাতে কি ভবিষ্যতের ইঙ্গিতবাহী? এই মুহূর্তে আমরা আছি ক্যানাল সাউথ রোডে, বাইপাস থেকে মেট্রোপলিটন স্টপেজ। আপনারা সকলেই জানেন মেট্রোপলিটন স্টপেজ সায়েন্স সিটি আর চিংড়িঘাটার মাঝে মেট্রোপলিটন স্টপেজ। সেই মেট্রোপলিটন স্টপেজ থেকে নেমে 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই তৃণমূল ভবন। বলা যেতে পারে এখানে তৃণমূলের সদর কার্যালয় বা প্রধান কার্যালয়।
এই মুহূর্তে আমরা আছি ঠিক তৃণমূল ভবনের সামনে, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন পর্দায় তৃণমূল ভবনের চিত্র। সেই ক্যানাল সাউথ রোডের সামনে থেকেই আমরা আপনাদের তুলে ধরছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সদর দপ্তর তৃণমূল ভবনের দৃশ্য।